হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাবো কি যাবো না আমরা অনেক আগে থেকে আমি ক্লিয়ার করেছিলাম। পশ্চিমবাংলা একটাই রাজনৈতিক দল, সেটা আইএসএফ, এবং আমরাই বলেছিলাম যে কি জন্য আমরা যেতে পারবো না, যেটা বলেছিলাম। গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন। এটা সত্যি বলছে, এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভোটটাকে রেকটিফাই করছে। সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না। বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, যে বক্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত, এই মর্মে তিনি কথা বলেছেন। নিশ্চিতভাবে আগামী দিন আমাদের পার্টির মিটিং হবে, এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করব। মানে জোট করতে ইচ্ছুক আছে। বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাজাবো, তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম। অবশ্যই পজিটিভ, আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি জোট করবেন? দেখুন, হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাবো কি যাবো না আমরা অনেক আগে থেকে আমি ক্লিয়ার করেছিলাম। পশ্চিমবাংলা একটাই রাজনৈতিক দল, সেটা আইএসএফ, এবং আমরাই বলেছিলাম যে কি জন্য আমরা যেতে পারবো না, যেটা বলেছিলাম। গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন। এটা সত্যি বলছে, এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভোটটাকে রেকটিফাই করছে। এখন দেখার বিষয়, মমতা ব্যানার্জি বলেছিলেন বলে হুমায়ুন কবির সাহেব বলেছে, একাধিকবার হুমায়ুন কবির সাহেবের কথা বলেছে। তা মমতা ব্যানার্জি এই বিষয়ে হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, যারা এতদিন হুমায়ুন কবির সাহেবকে বা আমি নওশাদ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, যেভাবে টেরা চোখে দেখছিলাম, নিশ্চিতভাবে চোখ ঠিক করতে হবে, এবং যার কথা শুনে বলেছে তাকে এবার টেরা চোখে দেখতে হবে। দু চার কলম লেখাও জানো মমতা ব্যানার্জির বিরুদ্ধেও লিখতে হবে যে মমতা ব্যানার্জি মুসকে ছিল বলে এই কথাটা বলার সাহস পেয়েছে, নাহলে তো ধরে জেলের মধ্যে ভরে দিত। আর বাস্তবিক কথা, জেলে ভরেনি। থাকছে এখন হুমায়ুন কবির সাহেবের সাথে জোটের ব্যাপার। আমরা যেহেতু গতকালকে হুমায়ুন কবির সাহেব তিনার বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, যে বক্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত, এই মর্মে তিনি কথা বলেছেন। নিশ্চিতভাবে আগামী দিন আমাদের পার্টির মিটিং হবে, এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করব। মানে জোট করতে ইচ্ছুক আছেন? আলোচনা হবে অবশ্যই পজিটিভ, আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আর কারো প্রশ্ন? আমরা বড় মিটিং মিছিল করতে চাই না তো। আর রক্তদান শিবির দেখবেন অঞ্চল ভিত্তিক আমরা করি, আমরা কেন্দ্রীয় ভাবে করি না। এটি আমাদের ছেলেদেরকে মিথ্যা মামলা দিচ্ছে। বড় বড় প্রোগ্রাম করলে তো ভয় পেয়ে যাবে, আরো বেশি বেশি মামলা দেবে। আমরা আমাদের পার্টিটাকে আমরা বুথ ভিত্তিক গড়ে তুলতে চাইছি, ম্যান টু ম্যান আমরা কানেক্ট করাতে চাইছি। আমাদের ম্যান টু ম্যান কানেক্ট আছে। 21শে জানুয়ারি আপনারা যে কর্মসূচি করেছিলেন, সেই কর্মসূচি 5টা কর্মসূচি করতে চলেছেন তৃণমূল। এখানে যা কলকাতায় যা লক্ষ্য হয়েছিল তার থেকে ডবল বা বেশি লক্ষ্য করবে বলে চ্যালেঞ্জ করছেন সভাপতি। আমার বিধানসভা নিয়ে ভালো কথা তো, ভালো কথা। আমি এর বিরুদ্ধে একদম যাব না। আমরা ঘোষিত করেছিলাম, সারা রাজ্যের মানুষ এসেছে, সারা রাজ্যের মানুষ এসে শহীদ মিনার এবং শহীদ মিনারের বাইরে প্রায় লক্ষাধিক লোক জড়ো হয়েছিল। ভিতরে যা লোক ছিল তার 4-5 গুণ বাইরে লোক ছিল, অনেক গাড়ি ঢুকতেই পারেনি। এটা সারা রাজ্যের মানুষ আমরা ঘোষিত। আর আপনি যেটা বলেন শুধু ভাঙড়ের মানুষকে দিয়ে এর থেকে বেশি লোক করাবো, তাহলে নিশ্চিতভাবে সবার আধার কার্ড গুলো একবার করে তুলে দেখাবে। আপনারা মিডিয়ার ভাই, আপনারা একবার বলবেন ভাই তোদের আধার কার্ডটা চেক করছে, আধার কার্ডটা দেখার মানুষ। ব্যাপারটা হচ্ছে দেখুন, লোকের বদলে লোক জড়োতে হচ্ছে। যে আপনি একটু আগে বললেন রক্তদানের কথা, আমরা যেখানে 2000 ইউনিট রক্ত দিচ্ছি সেই অঞ্চলে 4000 ইউনিট রক্ত করুক, এই কম্পিটিশনে আসবে না। ভাঙড়ের মানুষ, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, 1000-500 বাদ হবে না, বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখনো কি আপনি মনে করেন দুই দলই আইএসএফ এবং তৃণমূলে ভাঙড়ের নেতৃত্বে একান্ত মনে করেন? কেন বলছেন? সেরকম প্রশ্ন উঠে যাচ্ছে যে আইএসএফ এবং তৃণমূলে যে ভাঙড়ের ছিলেন নেতৃত্ব দেখা দেন, দুটো নাই অন্য এলাকার নতুন নেতৃত্ব, এটা প্রশ্ন। ভাঙড়ের আমাদের প্রতিটা অঞ্চলে 8টা-10টা করে নতুন রাইজিং স্টার তৈরি হচ্ছে, যেটা সারা পশ্চিম বাংলায় কোথাও রুলিং পার্টি বা প্রধান অপোজিশন বিজেপি দেখাতে পারবে না। আমরা আমাদের ফিউচার লিডার তৈরি করার জন্য দেখবেন এত ঘটনা ঘটে, আমাদের ছেলেদেরকে মারে, অন্যায়ভাবে কেস দেয়, তুলে নিয়ে যায়। 15 দিনের জন্য দেখেছেন আমি থানায় গিয়ে
ছাড়িয়ে নিয়ে এসেছি বা থানায় গিয়েছি। আমি যদি থানায় গিয়ে বলি তাহলে আমার ভাঙরের আসাদুল, কারিমুল, ওহিদুল, রাইনুল, ওইদিকে আবুল পাড়া ভাই থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা আর আগামী দিনে দাঁড়াতে পারবে না নিজের পায়ে। ওরাই যাবে, ওরাই আইনি লড়াই করবে, ওরাই প্রয়োজনে কোর্টে যাবে, ওরাই মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবে। এটা নেতা হয়ে উঠছে না। আপনি কেমন নেতা চাইছেন? মহিকে উঠে দুটো কিস্তি খারাপই করবে, এই নেতা চাইছেন? আমি নেতা করতে পারবো না। আমরা যে গ্রাসরুট লেভেলের যে পালস বুঝতে পারে সেই নেতা। আমার নেতা কোদালও ধরে মাটিতে, আমার নেতা পেনও ধরে প্রয়োজনে কোর্টে। গাজিয়াবাদে যেখানে এত মানুষ মারা গেল, তারপরে সেখানে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় ভরাট হচ্ছে, বিভিন্ন নির্মাণ তৈরি হচ্ছে। সরকারের না কনসার্ন নেই, উইদাউট এনি কনসার্ন কোন জায়গায় এক কোদাল মাটি ওয়েটল্যান্ডে ভরাট করতে পারে না। ওয়েটল্যান্ডকে পুরো ধ্বংস করে দিচ্ছে যারা ওই কাজ করছে, এই কাজ যারা মদত দিচ্ছে। আমি মনে করি তারা দেশদ্রোহী ছাড়া কিছু নয়। যদি প্রশ্ন করেন কেন দেশদ্রোহী, 1971 সালে ইরানের রামসার সাইটে যে জলবায়ু নিয়ে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমার দেশ কমিটমেন্ট করে এসেছিল যেগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত হচ্ছে একটা ইট পর্যন্ত আমরা গাঁটবো না। আমার দেশ কমিটমেন্ট করে হচ্ছে আন্তর্জাতিক স্তরে। আর আমার দেশে যদি সেই কমিটমেন্ট ব্রেক করে তাহলে আন্তর্জাতিক স্তরে আমার দেশের মাথা হ্যাট হচ্ছে। তাহলে আমাদের মধ্যে কারো কার্যক্রমে যদি আমার দেশের মাথা হ্যাট হয় তাহলে সেই দেশদ্রোহী ছাড়া কিছু হতে পারে না। এবার রাজ্য প্রশাসন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।